আসসালামু আলাইকুম। আজকে আমরা নেমফায়াসের আরেকটা এক্সাম্পল দেখব। এখানে আমাকে একটা কিছু ডাটা দেওয়া আছে। বলা হয়েছে যে 14 দিনের একটা ডাটা দেওয়া আছে, আউটলুক দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, হিউমিডিটি দেওয়া আছে, উইন্ড দেওয়া আছে এবং প্লেটিনেস দেওয়া আছে। এখন আমাকে বলেছে আউটলুক যদি সানি হয়, টেম্পারেচার যদি কুল হয়, হিউমিডিটি যদি হাই হয়, উইন্ড যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে আমি কি টেনিস খেলতে পারবো কি পারবো না। সেক্ষেত্রে আমি যদি স্টার্ট করি, আমি যদি দেখি এখানে আমাকে ফার্স্টে যদি আমি প্লে টেনিসটা স্টার্ট করি, সেক্ষেত্রে আমি যদি দেখি আমার এখানে প্লে টেনিস ইয়েস কয়টা আছে সেটা আমি যদি আগে কাউন্ট করি। প্লে টেনিসকে আমি পিটি দিয়ে ডিনোট করছি, ইকুয়াল টু ইয়েস ইকুয়াল টু। আচ্ছা, প্লে টেনিসে ইয়েস কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চার, 5, 6, 7, 8, 9টা। তাহলে প্লে টেনিসের প্রবাবিলিটি হচ্ছে 9। আমার টোটাল ভ্যালু কয়টা আছে? 14টা। তো আউট অফ 14, 9/14, 9/14। হ্যাঁ, এরপর হচ্ছে প্লে টেনিসের প্রবাবিলিটি নো। যদি আমি এখন নো এরটা দেখি, যদি দেখি, তাহলে কত আসবে? টেনিস যদি আমি নোট, আমি যদি গ্রিন দিয়ে ডিনোট করি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, টোটাল 5টা। 14টার মধ্যে 5টা হচ্ছে নো প্লে টেনিসে আউট অফ 14। তাহলে আমরা এখানে প্লে টেনিসের টোটাল নর্মাল প্রবাবিলিটিগুলো বের করে ফেলেছি। এটাকে মনে হয় ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু 0. আচ্ছা, এটা আমি ডিরেক্টও করতে পারছি, 9.14 থাক। এরপর আমরা যদি দেখি, আমি মূলত এটাই বের করেছি। হ্যাঁ, এই প্লে টেনিস ইএস এর প্রবাবিলিটি হচ্ছে 9/14, আর হচ্ছে এই প্লে টেনিস নো এর প্রবাবিলিটি হচ্ছে 5/14। এখন হচ্ছে আমি তো প্লে টেনিসেরটা দেখলাম, প্লে টেনিসেরটা এখন এখানে কিন্তু আমার প্রত্যেকটা, আমার আরও 4টা অ্যাট্রিবিউট দেওয়া আছে। এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমি আলাদা আলাদা করে বের করবো। আমি যদি আউটলুকেরটা দেখি, আউটলুকের ক্ষেত্রে আমি যদি দেখি, আউটলুকে কয়টা আছে, কয়টা ফ্যাক্টর আছে? সানি আছে, ওভারকাস্ট আছে, রেইন আছে। তাহলে আমি যদি সানি লিখি, সানি, ওভারকাস্ট, তারপর হচ্ছে রেইন। তাহলে আমার আউটলুকে আমার টোটাল হচ্ছে 3টা, একটা আউটলুক অ্যাট্রিবিউটে আমার 3টা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে সানি, একটা হচ্ছে ওভারকাস্ট, আর একটা হচ্ছে রেইন। এখন আমি দেখব হচ্ছে সানিতে ইয়েস, ওভারকাস্টে ইয়েস এবং নো এর, সানির সময় প্লে টেনিসে ইয়েস আর সানির সময় প্লে টেনিসে নো এর ভ্যালুগুলো আমি চেক করব। ইয়েস, নো। তাহলে সানিতে যদি আমি ফার্স্টে দেখি, আমার টোটাল সানি কয়টা আছে, আমি যদি সেটা দেখি, সানি, 2টা, 3টা, 4টা, 5টা, আমার টোটাল সানি আছে 5টা। এর মধ্যে সানি ইয়েস, প্লে টেনিস ইয়েস কয়টা? সানি নো, সানি নো, সানি নো, সানি
ইয়েস একটা, সানি ইয়েস দুইটা। টোটাল 5টা সানির মধ্যে আমি ইয়েস পেয়েছি হচ্ছে 2টা, তাহলে 2। 2 বাই আমার টোটাল ইয়েস কয়টা আছে? 9টা, তাহলে 2/9। তারপরে বলছে 2/9 হবে। এবার আসতেছে হচ্ছে সানি নো প্লেটেনিস নো। তাহলে সানি নো একটা, সানি নো দুইটা, সানি নো তিনটা। হ্যাঁ, তাহলে সানি নো 3, 3/9, আর প্লেটেনিস নো হচ্ছে টোটাল কয়টা? 5টা, তাহলে আমার 3/5। তারপরে হচ্ছে আমার এই এবার হচ্ছে আমার ওভারকাস্ট। ওভারকাস্ট টোটাল আগে কয়টা আছে সেটা দেখি। ওভারকাস্ট একটা, দুইটা, তিনটা, চারটা। আমার টোটাল ওভারকাস্ট আছে 4টা। এর মধ্যে ওভারকাস্ট ইয়েস একটা, ওভারকাস্ট ইয়েস 2টা, ওভারকাস্ট ইয়েস 3টা, ওভারকাস্ট 4টা। 4টা ইয়েস, এবং আমার টোটাল ইয়েস আছে কয়টা? 9টা। সো আমি 4/9 লিখব। যেহেতু ওভারকাস্ট আছেই 4টা এবং ইয়েসও 4টা, তো ওখানে তো নো নাই, তাহলে আমি 0/9 এর প্রবাবিলিটি কত? 5। যদিও 0/5 করলে 0ই হয়, নাও আমি যার সাপেক্ষে লিখে দিলাম। এবার আমার টোটাল রেন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আমার টোটাল রেন আছে 5টা। এই 5টা রেনের মধ্যে ইয়েস আছে কয়টা? রেন ইয়েস একটা, রেন ইয়েস 2টা, রেন 9টা হবে না, রেন ইয়েস 3টা, রেন নো। তাহলে এখানে রেন ইয়েস আছে হচ্ছে 3টা, আর আমার টোটাল ইয়েস হচ্ছে 9টা, তাহলে 3/9। তারপর আমার রেন নো ছিল কয়টা? 2টা, আর টোটাল নো কয়টা? 5, তাহলে 2/5। আমার এতটুকু হচ্ছে আউটলুকের ইউজ ইয়েস নো এই একটা চার্ট আমি পেলাম। এবার যদি আমি টেম্পারেচারটা এটা যদি মুছে আমি আমার টেম্পারেচারটা বের করি, টেম্পারেচারটা যদি দেখি সেই ক্ষেত্রে আমার কি আসবে? আমার সেই ক্ষেত্রে হচ্ছে আমি হ্যাঁ, এখানে যখন আমি টেম্পারেচারটা দেখব সেক্ষেত্রে আমার হট, মাইল্ড, টেম্পারেচারের ক্ষেত্রে হট, মাইল্ড, মাইল্ডকে আমি এম দিলাম আর কুলকে সি দিলাম। এর ক্ষেত্রে আমাকে ইয়েস বের করতে হবে এবং নো বের করতে হবে, নো বের করতে হবে। যেভাবে আমি আউটলুকের ক্ষেত্রে বের করেছি সেমভাবে হিউমিডিটিতে আমার থাকবে শুধু 2টা ফিচার, হাই এবং নর্মাল। হাই নর্মালকে আমি এই চেন দিয়ে লিখলাম, তারপর আমাকে এখানে ইয়েস নো বের করতে হবে, ইয়েস নো বের করতে হবে। সেমভাবে উইন্ডের ক্ষেত্রে আমাকে উইককে ডাব্লিউ, স্ট্রংকে এস দিলাম, ক্ষেত্রে আমাকে ইয়েস নো বের করতে হবে, যেভাবে আমি আউটলুকের প্রত্যেকটা ফ্যাক্টরের ইয়েস নো ভ্যালুগুলো বের করেছি। এটা বের করার পর আমার মূলত ভ্যালুগুলো আসবে এরকম, আমার ভ্যালুগুলো আসবে এরকম। তাহলে আমার আউটলুকের ক্ষেত্রে আমি যেভাবে বের করেছিলাম ইয়েসের 2/9, নো এর ক্ষেত্রে 3/5, ওভারকাস্টে 4/9, নো এর ক্ষেত্রে 0, রেইনের ক্ষেত্রে 3/9, তারপর হচ্ছে 2/5, টেম্পারেচারে হট, মাইল্ড, কোল্ড এর ক্ষেত্রেও 2/9, 2/5, মাইল্ডের ক্ষেত্রে 4/9, 2/5, কুলের ক্ষেত্রে 3/9, 1/5, হিউমিডিটিতে হাই, নর্মাল, ইয়েস নোতে 3/9, 4/5, 6/9, 1/5 এবং উইন্ডিতে স্ট্রং 3/9, 3/5, উইকের ক্ষেত্রে 6/9, 20/5। আমি আউটলুকটা যেভাবে দেখিয়েছি মূলত প্রত্যেকটা অ্যাট্রিবিউটের এভাবে ইয়েস নো ভ্যালুগুলো বের করতে হবে। এখন আমাকে বেসিক্যালি হচ্ছে আমাকে কি বের করতে বলছে? আউটলুক সানি, টেম্পারেচার কুল, হিউমিডিটি হাই, উইন্ড স্ট্রং,
এটা বের করতে হবে। এর ক্ষেত্রে আমি প্রবাবিলিটিটা কীভাবে বের করব? এটার ক্ষেত্রে আমার ইয়েসও বের করতে হবে, নোও বের করতে হবে। প্রবাবিলিটি যদি আমি ইয়েস লিখি, সেই ক্ষেত্রে আমার কী হতে হবে? সানি, তারপরে টেম্পারেচার কুল থাকতে হবে, আউটলুকের ক্ষেত্রে কুল, তারপর আবার হিউম্যানিটির ক্ষেত্রে হাই থাকতে হবে, আর হচ্ছে উইন্ড। এটা যদি আমরা নেক্সট ফর্মুলাটা দেখি, এই যে probability of yes, first of all probability of yes, তারপর probability of sunny yes, probability of cool yes, probability of high yes, probability of strong yes। এখন আমি probability of yes এর যদি ভ্যালুটা বসাই, আমি এখানের উপর করে বসিয়ে দিচ্ছি। probability of sunny yes এর ভ্যালুটা যদি বসাই 9/14, যেটা আমরা এই যে এই ভ্যালুটা 9/14, probability of total yes 9/14 multiply probability of sunny yes, probability of sunny yes কত? এখানে দেওয়া আছে 2/9, তাহলে আমি 2/9 যদি লিখি 2/9, তারপরে হচ্ছে probability of cool yes কত? probability cool yes হচ্ছে আমার 3/9, probability of cool yes, এই যে cool yes হচ্ছে 3/9, এই ভ্যালুটা 3/9। তারপর হচ্ছে probability of high yes, high yes এর ভ্যালুটা হচ্ছে হাই কোথায়? এই যে হাই yes 3/9, 3/9। তারপর হচ্ছে probability of strong yes, strong yes কত? 3/9, তাহলে মাল্টিপ্লাই 3/9। এই পাঁচটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, আমি ভ্যালুটা যদি এখানে লিখি, মাল্টিপ্লাই করলে আমার ভ্যালু আসছে হচ্ছে 0.0053। তারপরে হচ্ছে এখন যখন আমরা নো ইয়েসের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ নো কত? 5/4, আমি এখানে 5/14টা লিখলাম। তারপর হচ্ছে মাল্টিপ্লাই probability of sunny no হচ্ছে 3/5, 3/5, probability of cool no কোথায়? এই যে no 1/5, 1/5। তারপর probability of high no হচ্ছে 4/5, 4/5। এবার হচ্ছে probability of strong no হচ্ছে 3/5। আচ্ছা, এগুলোকে বসানোর পর যদি আমি মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমার আসে হচ্ছে তো দেখতে হবে 0.002। তাহলে আমার আসতেছে হচ্ছে 0.02006। তাহলে এখন এই দুইটা ভ্যালুর মধ্যে 0 পয়েন্ট প্রবাবিলিটি অফ ইয়েস এর হচ্ছে 0.0053, প্রবাবিলিটি অফ নো হচ্ছে 0.0206। কোনটা বড়? বড় হচ্ছে 0.0206। সো যদি আউটলুক সানি হয়, টেম্পারেচার যদি কুল হয়, হিউমিডিটি হাই হয়, উইন্ড যদি স্ট্রং হয়, সেক্ষেত্রে কি টেনিস খেলা যাবে না। দ্যাটস অল। থ্যাংক ইউ।